রাজবাড়ীতে মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি ইমরান হোসেন মনিমকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। সোমবার দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইমরান হোসেন মনিম জানান, জেলা প্রশাসকের কার্যালয়ে একটি বালু মহালের ইজারার দরপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা ও হাতাহাতির ঘটনা ঘটে। তিনি সেই দৃশ্য ভিডিও করলে একদল সন্ত্রাসী তার উপর হামলা চালায়। সন্ত্রাসীরা তাকে বেধড়ক পিটিয়ে ও মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। সাউরাইলের পাতুরিয়া ঘাটের নাকি বালির টেন্ডার হবে, তো এটাও একটা বিষয় ছিল এবং ডিসি অফিসে একটা অনুদানের চেক বিতরণ করা হবে সরকারি চাকরিজীবীদের যারা অসুস্থ ওনাদের। তো ওখান থেকে আমি ওই কাভারেজটা করতে গেছিলাম ডিসি অফিসের মধ্যে। পরে ওখান থেকে আমি নিচে শুনতে পাই যে অনেক হট্টগোল হচ্ছে এবং এই হাতাহাতির মতো পর্যায়ে। পরে আমি নিচে নেমে আসলাম, দেখলাম যে হাতাহাতি ধাক্কাধাক্কি ঘুষাঘুষি হচ্ছে। তো সেটা কাভারেজ করার জন্য আমি আর কি ওই ক্যামেরা চালু করি। ক্যামেরা চালু করার পর ওইটা তারপরে ওরা দেখলাম যে 2-3 মিনিটের মধ্যে আবার বিএনপির কারা যেন আসছিল। ওরা দেখলাম যে ওদের টেনে হেসড়ে নিয়ে যাচ্ছে যারা মারামারি করতেছিল। তো এই পর্যায়ে আমি ভিডিও করার পরে আমি ফোনটা আমার পকেটে রেখে দিই। ফোনটা পকেটে রেখে দিয়ে আমি এক সাইডে ওয়ালের পাশে গিয়ে দাঁড়াই, মেহগুনি গাছের পাশে মেহগুনির ওখানে যায় দাঁড়াই। তো সেখানে দাঁড়ানোর পরে ভিডিও করলি কেন এই সে বলতে ভিডিও কাট এইভাবে বলতে আমার মারতে শুরু করলো। মারতে আমার সারা শরীরেই মারলো। ওখানে আর কেউ সাংবাদিক ছিল না, সবাই ওই ডিসি অফিসের যেখানে ওই কার্যালয়ের সামনে সাংবাদিক 3-4 জন ছিল, 4-5 জন ছিল, আমি শুধু একা ওখানে ছিলাম। আমার মারতে কখন যে আমার মাথায় স্টেপ করলো, সম্ভবত ওদের হাতে যে ছুরি টুরি এগুলো ছিল আর কি, ছুরি চাকু এগুলো ছিল, কখন যে মাথায় স্টেপ করছে আমি জানি না। এই মার খেয়ে স্টেপ আমার মাথায় লাগছে আমি বলতেও পারবো না। পিছনে যে রক্তাক্ত হয়ে গেছে, আমার শার্ট কোট সব রক্তে ভিজে গেছে। পরে এই যে বিএনপির আমাদের পিন্টু ভাইয়া ছিল, তারপরে আরও পরিচিত ভাইরা এসে বললো যে ও তো আমাদেরই লোক, ওকে তোমরা মারতেছে কেন? ওই ঠেকায় দেওয়ার পরেও আমাদের মারছে, কিন্তু ওনারা ঠেকাইতেও পারে নাই। তারপরে কখন স্টেপ করছে মাথা এবং প্রচণ্ডভাবে আমি বুঝতে পারি না। আমার যখন নাকি শার্ট কোট টোট সব মাথা টাথা ঘাটটা রক্তে ভরে গেছে, তখন আমি টের পেলাম যে মাথায় হাত দিলাম কিনে, এখন থেকে হাত ভরা রক্ত। পরে একজন বললো, ভাই আপনি তাড়াতাড়ি হাসপাতালে যান। পরে আমাদের এই ডিবিসির দেবদাস ভাই হোন্ডায় চড়ে কোনো রকমে আমি পড়েই যাচ্ছিলাম, ভাই বললাম যে আমি পড়ে যাচ্ছি। পরে আমার নিয়ে আসলো। ওরা অনেকজন ছিল, অনেক মানুষ ছিল ওখানে, সন্ত্রাসীর মতো কার্যকলাপ এগুলি আসলে। রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুর রহমান বলেন, এটা ঘটনা একটা আকস্মিকভাবে ঘটনাটা ঘটছে। আমরা ইন দি টাইম আমার যে ভিকটিম তার সাথে কথা বলেছি। এই বিষয়ে ভিকটিম যখনই লিখিত দেবে, আমরা লিখিত অভিযোগের প্রেক্ষিতে লফুলি ব্যবস্থা যেটা নিয়ে নিব। অপরাধী যেই হোক তাকে আমরা লফুলি আইনের আওতায় নিয়ে আসবো। এদিকে সাংবাদিকের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানানোর পাশাপাশি জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান জেলার সাংবাদিকরা। ডেস্ক রিপোর্ট, বিডি আওয়ার।